আসসালামু আলাইকুম। ওয়েব ডেভেলপমেন্ট বাংলাতে আপনাকে স্বাগতম। আজকে আমরা সিএসএস সম্পর্কে আলোচনা করব। আজকের আলোচনার বিষয় হলো সিএসএস ফন্ট। তো চলেন কথা না বাড়িয়ে শুরু করা যাক যে সিএসএস ফন্ট কি বা কিভাবে কাজ করে। তো দেখেন, এখানে আমি তিনটা প্যারাগ্রাফ নিছি। তিনটা প্যারাগ্রাফের ভিতরে একটা করে ক্লাস নিছি। একটা ক্লাস নিছি ফন্ট 1, তারপরে ক্লাসটা নিছি ফন্ট 2, তারপরে ক্লাসটা নিছি ফন্ট 3। তো তারপরে চলেন আমরা সিএসএস এর ভিতর যাই, এগুলা কেটে দেই। তো এখন আমি ফন্টগুলোকে ধরি, যে ক্লাসগুলো নিছি সেই ক্লাসগুলোকে ধরি। ফন্ট অন, ফন্ট অনের ভিতর আমরা নেব কি ফন্ট ফন্ট ফ্যামিলি। ফন্ট ফ্যামিলি কি নাই দেখেন, এখানে অনেকগুলো ফন্ট ফ্যামিলি আছে। আমি আপনাদেরকে দেখাই। এই দেখেন, ফ্যান্টাসি, মনোস্পেস, স্যানসেরিফ, এখানে অনেক অনেক ফন্ট থাকে। এই ফন্টগুলোর কাজগুলোই আপনাদেরকে এখন বোঝাবো। ধরেন আমি এটা নিলাম, তারপরে এটা নিলাম 1 নম্বর ফোনে। তো আরেকটা ফন্ট ধরি, ক্লাস ধরি ফন্ট 2। এটাতে ফন্ট ফ্যামিলি নেই, ফন্ট ফ্যামিলি এটাতে আমি এই যে টাইমস নিউ রোমান এটা নিলাম। আরেকটা যে আমাদের ফন্ট আছে, সরি ফন্ট না, ক্লাস, এই ক্লাসটার আবার ফন্ট ফ্যামিলি নেই, ফন্ট ফ্যামিলি এটাই। আচ্ছা দেখেন, আমরা তিনটা ফন্ট ফ্যামিলি নিছি আলাদা আলাদা। তো এই ফন্ট ফ্যামিলির কাজগুলো কি, এই টেক্সট গুলোকে এক একটা ফন্ট এক এক ভাবে সাজায় বা এক এক ভাবে লেখে, এক এক ভাবে স্টাইল হয়। তো এই ফন্ট ফ্যামিলি গুলো এখন আমরা যে আলাদা আলাদা ভাবে নিছি, চলেন দেখি এই ফন্ট ফ্যামিলি গুলো একটু দেখে আসি, কোনটা কোন স্টাইলে, কোনটা কিভাবে কাজ করে সেই বিষয়টা নিয়ে। তো দেখেন, আমরা যে ফন্ট ফ্যামিলি গুলো নিয়েছিলাম, এই যে প্রথমটা একটু বড় বড়, প্রথমটা এবং শেষেরটা না, প্রথমটা একটু বেশি বড়, তার মাঝখানেরটা একদম ছোট, তারটা মাঝখানেরটার থেকে একটু বড়, মানে তিনটা তিন রকম ফন্ট। তো এই ছিল ফন্ট ফ্যামিলির বিষয় নিয়ে। তো চলেন আমরা আরেকটা বিষয় দেখি, সেটা হলো ফন্ট সাইজ। তো আমি লিখি ফন্ট ফন্ট সাইজ, ফন্ট সাইজ এটা দিয়ে হলো 250%। তারপর আরেকটা ফন্ট সাইজ নেই, ফন্ট সাইজ এটা দিয়ে হলো 200%। আরেকটা নেই, এটা ফন্ট সাইজ দেই 100%। তো দেখেন, এখানে তিন রকমের ফন্ট সাইজ নিয়েছি, একটা 250%, একটা 200%, একটা 100%। তো এখন যদি আমরা দেখি যে আমাদের টেক্সট গুলোর ফন্ট সাইজ কিন্তু তিন রকম ভাবেই আসবে। ওকে, দেখেন, যেটা 250% নিয়েছি এটা অনেক বড়, যেটা 200% নিয়েছি তার চেয়ে ছোট, আর যেটা 100% নিয়েছি সেটা একদম ছোট হয়েছে। তো বিষয়টা হচ্ছে, আমরা তো এবার হলো ফন্ট সাইজটা হচ্ছে হলো পার্সেন্ট হিসাবে শিখলাম। আমরা চাইলে কিন্তু পিক্সেল আকারেও ব্যবহার করতে পারি। সেই জন্য আমি দেই 30 পিক্সেল, মাঝখানেরটা আমি বড় রাখবো। এবার মাঝখানেরটা বড় দেখাবে, সেই জন্য দেই হলো 40 পিক্সেল, আর এটা দেই হলো 20 পিক্সেল। তো লাইভ সার্ভার করি, দেখি এখন আমাদের, এবার কিন্তু আমি মাঝখানেরটা বড় রাখছি। দেখেন, যেটা আমি 40 পিক্সেল দিছি সেটা মাঝখানেরটা
দেখেন অনেক বড় হয়েছে। যেটা 30 পিক্সেল দিছি সেটা তার চেয়ে ছোট হয়েছে, আর যেটা 20 পিক্সেল দিছি সেটা একদম ছোট হয়েছে। তো আমরা ফন্ট সাইজ সাইজ পার্সেন্টেজ এবং কি পিক্সেল আকারে শিখলাম। তো এবার চলেন দেখে নেই ইএম। ইএম দিয়েও করা যায়। তো এখানে দেই আমি 2.5 ইএম, আর এটা দেই 1.875 ইএম, আর এইটা দেই 0.875 ইএম। তো এখন যদি আমরা দেখি, আমরা যে এটার বেশি ইএম ব্যবহার করছি, যেমন 2.5, এটা সবচেয়ে বড় হবে, তারপরে এটা, তারপরে এটা। তো চলেন দেখে নিই, আবার লাইভ সার্ভার করি। হ্যাঁ, ওকে, দেখেন যেটা 0.85 নিছি সেটা দেখেন একদম ছোট হয়ে গেছে। তো দেখেন এখানে ফন্ট ইএম ব্যবহার করেও কাজ করছে। তো এই ছিল ফন্ট সাইজ, ফন্ট ফ্যামিলি এবং ফন্ট সাইজ। তো আমরা আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব, আরো একটি না, আরো, হ্যাঁ, আরো কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব ফন্ট সম্পর্কে। তো এবার চলেন আমরা ফন্ট স্টাইল সম্পর্কে দেখি। তো এখানে দেই ফন্ট ফন্ট স্টাইল, এই যে ফন্ট স্টাইল। ফন্ট স্টাইল এটা নরমালি রাখি, আর এটা দেই ফন্ট স্টাইল, এটা ইটালিয়ান দেই, আর এটাতে দেই ফন্ট স্টাইল, এটা কি দেই, এটাই দিই। আচ্ছা, এখন যদি আমরা আবার দেখি ফন্ট স্টাইল গুলো কেমন হলো, তো লাইভ সার্ভার করি। দেখেন যেটা ইটালিয়ান দিয়েছিলাম, এই যে মাঝখানেরটা, সেটা ইটালিয়ান স্টাইল পাইছে। আর মানে যে স্টাইল যেটা, এটা নর্মাল রাখছি, নর্মালি আছে। তো এটাতে যেটা দেওয়া হয়েছিল সেটাই পাইছে। তো এটা অনেক ছোট হয়ে গেছে, জুম করে করে দেখা লাগতেছে। তো এই ছিল আপনার হলো ফন্ট স্টাইল নিয়ে আলোচনা। তো আমরা চলেন এবার হলো ফন্ট উইডথ সম্পর্কে দেখি। ফন্ট উইডথ, সেজন্য লিখব ফন্ট উইডথ দেই প্রথমটা রাখি নর্মাল, এই নর্মাল দেই। মানে এটা নর্মাল দিলাম, মানে এটা তো ফন্ট উইডথ এর কোনো কাজই হবে না। তা আবার এটাতে দেই ফন্ট উইডথ, এবার দেই লাইটার দিই, আর নিচেরটা দিই বোল্ড। এটাতে দেই ফন্ট উইডথ, এবার দেই বোল্ড। দেখেন প্রথমটা নর্মাল রাখছি, তারপর রাইটার দিছি, তারপরটা দিছি বোল্ড। এখন আমরা আবার লাইভ সার্ভার করব, করে দেখি এখন কি হয়। প্রথমটা নর্মালি আছে, তারপরে এটা দিছিলাম রাইটার, সেটাও হয়েছে, আর নিচেরটা বোল্ড হয়ে গেছে। যেহেতু এটা অনেক ছোট দেখাচ্ছে সেজন্য আসলে বোঝা যাচ্ছে না। তো চলেন এটা আমরা একটু বড় করে নিই। এত ছোট না থাকলেও হবে, এখানে আমরা জাস্ট অন দিয়ে দিই, তাহলে দেখবেন এটা এখন বড় হয়ে গেছে। তাও হয়নি না। এখানে আরেকটা বিষয় আছে, এটা তো অন দিছি, ঠিক আছে। ফন্ট স্টাইল ইটালিয়ান দেই। আমার মনে হয় যে এটা ছোট থাকার কারণে এটাও হতে পারে। তো আচ্ছা দেখে নেই আগে বড় হয় কিনা, না হলে পরে
অন্য ব্যবস্থা করা যাবে। হ্যাঁ, বুঝতে পারছি এটা সমস্যা হচ্ছে, আমি আপনাদের দেখাই। এখন এই যে আমি ফন্ট ফ্যামিলিটা নিয়েছিলাম, এই ফন্ট ফ্যামিলিটাই হলো অনেক ছোট একটা ফন্ট ফ্যামিলি। তো এটা আমি কাট করে দিই। কাট করে এখানে এখানে আমি এটাই নিই। এখন দেখেন এটা বড় হয়ে যাবে। ও শিট, তা হচ্ছে না। কি হলো হঠাৎ এটা? ও, দেখছেন সমস্যা কোন জায়গায়? পার্সেন্ট হয়ে গেছে আর ইএম এর বদলে। তাই এত চেষ্টা করতেছি আর হচ্ছে না। তো কোডিং বিষয়টা এরকমই, অনেক সেনসিটিভ একটা জিনিস, যে কোনো জায়গায় কমার দরকার নাই, কমা হয়ে গেলে পারেই আর কাজ করে না। তো এগুলো আপনাদের একটু খেয়াল করতে হবে কোন জায়গায় কি সমস্যা হচ্ছে। তো দেখছেন ওখানে আমি পার্সেন্ট কাটার পরেই আর ইএম দিছি। দেখেন এখন কিন্তু এটা এটা আর এটা একই সমান হয়ে গেছে। আর এটা যেহেতু আমি বোর্ড দিছিলাম, এই বোর্ডটাও পেয়ে গেছে। আমি এটা কি দিছিলাম, ফন্ট স্টাইল বোর্ড, তো সেটাও কাজ করছে। চলেন আরেকটা বিষয় নিয়ে দেখি, সেটা হচ্ছে ফন্ট ভেরিয়েন্ট। ফন্ট ভেরিয়েন্ট তেমন দেখি, তারপর দেখাই দিই আপনাদের। ফন্ট ভেরিয়েন্ট এটা দিয়ে হলো নর্মাল, এটাতে দেই স্মল, এটা ছোট করে আলাবো। ফন্ট ভেরিয়েন্ট স্মল ক্যাপ, এটা ছোট হয়ে যাবে। স্মল মানেই ছোট, আপনারা এমনি বুঝতে পারতেছেন। এটা ফন্ট ভেরিয়েন্ট, এটা দিয়ে হচ্ছিল, এটা কি দিই, এটাই দিলাম, একটা দিলেই হচ্ছে। আচ্ছা এখন আবার দেখি আমরা ফন্ট ভেরিয়েন্ট সম্পর্কে। দেখেন লেখাগুলো ফন্ট ভেরিয়েন্টে এই যেটা দিয়ে স্মল দিছি, এটা দিয়ে নর্মাল দিছি, এটা কিছু হবে না। এটা স্মল দিছি কিন্তু স্মলই হয়েছে, কিন্তু এই স্টাইলটাও ঠিক আছে, সবকিছুই ঠিক আছে, আসলে কিছুই না। তো এই ছিল ভেরিয়েন্টের কাছে। এটা আরো একটু ভালো বোঝানো যাইতো যদি আমি এই ক্লাসগুলো আবার হাইড করে রাখি, ফন্ট ভেরিয়েন্ট বোঝানো যেত। ও, আরেকটা ক্লাস হাইড করি। আর এটাতে কি হাইড করা লাগতো, এইটা। তো এখন যদি আমরা দেখি আবার, হ্যাঁ দেখেন যেটা বলছিলাম যে স্মল ক্যাপ ব্যবহার করছিলাম, এটা স্মল ক্যাপ হয়ে গেছে। তো এই ছিল হলো ফন্ট ভেরিয়েবলটির কাজ। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আবার আপনারা যদি চান যে আমি সবগুলো ফন্ট একসাথে ব্যবহার করব, সেটাও পারেন। আমি দেখা দিই আরেকটা প্যারাগ্রাফ নেই, প্যারাগ্রাফ, এটা দিয়ে হলো ক্লাস, এটা শুধু ফন্ট, এটা ক্লাস কোনো ই নাই, ফন্ট এতটুকুই থাক। আর লরিমের বিশদ নেই। এখন যদি এটা আমি ধরি ফন্ট
এখন আমি সবগুলো একবারে নেব, শুধু ফন্ট নিয়ে এই যে ফন্ট দিলাম ইটালিক, তারপর দিয়ে স্মল ক্যাপ, তারপরে দিই বোল্ড, তারপরে দিই 12 পিক্সেল বাই 30 পিক্সেল, তারপরে দিই সেন্সিটিভ সেরি। এখন দেখেন এইগুলো আমি আপনাদেরকে আলাদা আলাদা করে এই যে ফন্ট ফন্ট ফ্যামিলি, ফন্ট সাইজ, ফন্ট স্টাইল, ফন্ট উইথ, ফন্ট ভেরিয়েন্ট সবগুলো আমি আলাদা আলাদা ভাবে দেখালাম, কিন্তু এটার ভিতরে আমি কি করছি সবগুলোকে একসাথে করছি, আমি সবগুলো একসাথে আছে এখানে। এখন যদি আমি দেখি আমার যে এই প্যারাগ্রাফটা, এখন চলেন দেখি যে যে কাজগুলো করছি সেই কাজগুলো হয়েছে কিনা। দেখেন সবগুলোই কাজ করছে, আর এই কাজগুলো করতে দেখেন ফন্টের কি অবস্থা হয়ে গেছে, ফন্ট গুলো একদম এলোমেলো অগোছালো হয়ে গেছে। আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য এই কাজটা করলাম যে সবগুলো একসাথে কাজ করানো যায়। তো এখন ফন্টটার অবস্থা বেহাল একটা অবস্থা। তো আপনারা আপনাদের মতন সাজাই নিবেন, কোনো সমস্যা নাই, যেখানে যেটা প্রয়োজন সেটাও ব্যবহার করতে পারেন। তো এই ছিল সিএসএস ফন্ট নিয়ে আলোচনা। আশা করি আপনাদের সবার অনেক ভালো লাগছে। আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার কমেন্ট করবেন। আর যদি ভালো না লাগে বা কোথাও কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তো অবশ্যই প্লিজ কমেন্ট করে জানাবেন আপনার কোন জায়গায় কোন অসুবিধা হয়েছে, কি কি বিষয় বুঝতে পারেন নাই। তো আমি সেটা সংশোধন করার চেষ্টা করব। তো আজকের ক্লাস এখানেই শেষ। আপনারা সবাই অনেক ভালো থাকবেন আর অনেক বেশি বেশি প্র্যাকটিস করবেন। আল্লাহ হাফেজ।